হ্যালো বন্ধুরা, আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে। তো দেরি না করে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিড়ের রসমঞ্জুরি রেসিপি। এর জন্য আমি 1 কাপ মতন চিড়ে নিয়েছিলাম। চিড়েটাকে ভালো করে জলে ধুয়ে নেব। তো এখানে আমার চিড়েটা ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার চিড়েটাকে আমি অল্প পরিমাণ জলে ভিজিয়ে রেখে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চিড়েটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে এখানে আমরা একটা চিনির শিরা তৈরি করে নেব। এর জন্য চায়ের কাপ মেপে 1 কাপ চিনি নিয়েছিলাম এবং ওই কাপেরই 1 কাপ মেপে জল দিয়ে আমরা গ্যাসের লো ফ্লেমে বসিয়ে দেব। চিনির শিরাটা ফুটে উঠলে ওর মধ্যে 3টে এলাচ ভেঙে দিয়ে দেব। চিনির শিরাটা আমাদের রেডি হয়ে গেছে। এবার 10 মিনিট পর চিড়েটা দেখুন কতটা নরম হয়ে গেছে, ভিজে গেছে। এবার এই চিড়েটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। তারপর দিয়ে দেব 1 চিমটে খাবার সোডা আর দিয়ে দেব একটা ছোট প্যাকেটের গুঁড়ো দুধ। এখানে আমি 5 টাকার দুধের প্যাকেটটা ইউজ করেছি, যেহেতু আমার চিড়েটা কম, তাই দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নেব। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, মিষ্টির ব্যালেন্সটাকে সেট করার জন্য। দেখুন চিড়েটাকে কিন্তু ঠিক এমনভাবেই মাখতে হবে। তারপর কিছুটা পরিমাণ ঘি হাতে নিয়ে আবার চিড়েটাকে ভালো করে মেখে নেব। চিড়েটাকে ভালো করে মাখা হয়ে গেলে তারপর ছোট ছোট বলের আকারে করে নেব। নিয়ে ওর ওপর কাঁটা চামচ দিয়ে এই রকমভাবে ডিজাইন করে দেব। আপনারা চাইলে ডিজাইনটা নাও করতে পারেন, তো আমার এখানে ভালো লেগেছে তাই আমি ডিজাইনটা করলাম। এখানে আমার সমস্ত মিষ্টিগুলো গড়া হয়ে গেছে। এবার কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে মিডিয়াম ফ্লেমে আমি এই মিষ্টিগুলোকে ভেজে নেব। গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে, একদম লো করে দিলে কিন্তু এই চিড়ের এই মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। একটু উল্টে পাল্টে লাল লাল করে আমি এই মিষ্টিগুলোকে ভেজে নেব। এইভাবে লাল লাল করে আমি ভেজে নেব মিষ্টিগুলোকে এবং এই গরম অবস্থায় কিন্তু আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেব। একইভাবে বাকি মিষ্টিগুলো আমি ভেজে নেব মিডিয়াম ফ্লেমে লাল লাল করে এবং গরম অবস্থাতেই চিনি শিরার মধ্যে দিয়ে দেব। গরম অবস্থাতে না দিলে চিনির শিরাটা কিন্তু ভেতরে নাও ঢুকতে পারে, তার ফলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হতে পারে। তো দেখুন এখানে আমার চিড়ের রসমঞ্জুরি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এই মিষ্টিটার মধ্যে কিন্তু চিনির রস ঢুকতে বেশি সময় লাগে না। 30 মিনিট চিনির রসের মধ্যে রেখে দিলেই পুরোপুরি রস ঢুকে যায়। আর এটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়, খুব নরম হয়। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো চলুন আপনাদেরকে একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে এবং ভেতরে কতটা রস ঢুকেছে চিনির, সেটাই দেখাবো। দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে। এই মিষ্টিটা কিন্তু খুব কম সময়ে অল্প উপকরণে কিন্তু বাড়িতেই বানিয়ে নেওয়া যায় আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। তো ভিডিওটা আমি আজকের এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতন টাটা।